এখন চা খাওয়া? হ্যাঁ লবণ হোটেল ওই তোমার সামনে। লবণ হোটেল গেল বড় খেয়েছিলাম এখানটায়। এই পপুলার হোটেল লবণ। লবণ হোটেলে ভিড় আছে, তানিয়াতে দেখি পাশাপাশি দুটো হোটেল। লবণে গিয়েছিলাম কিন্তু সেটা খুব ভিড় ছিল, আর তানিয়া হোটেলেও খাবার ভালো নেই, খাবার প্রায় শেষ। কেমন কি হোটেল আছে? গেলবার না, তার আগের বার এখানে খেয়েছিলাম না বাস স্ট্যান্ডের ভেতরে। হ্যাঁ বাস স্ট্যান্ডের ভেতরে খেলাম না আমরা। হ্যাঁ ভালো হোটেল আছে। নন্দ গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন গঙ্গারামপুরে আছি। দেখুন সকাল হয়ে গেছে, 6টা বাজে, সকাল 6টা। দেখে মনে হচ্ছে লোকজনের ভিড় আর গাড়ি ঘোড়া দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু সবে ভোর 6টা বাজে। অ্যাকচুয়ালি সারা রাত্রি কালকে এইরকম চিৎকার চেঁচামেচি, রাস্তাঘাটে দোকানপাটে ভিড়, গাড়ি ঘোড়া এরকম একই সেম ছিল। কাল মা বললার বালুরঘাটে 3 দিন ব্যাপী পুজো হয়, মেলা চলে, আপনারা জানেন। সেই কারণেই এখানে এতটা ভিড় হয়েছে। আমরা গতকাল এসেছি এখানে, দেখুন সারা রাত আমরা ঘুমোতে পারিনি গাড়ির আওয়াজে। দলে দলে পুণ্যার্থীরা সব যাচ্ছে মা বললার দর্শনে। সামনে দধি ভাণ্ডার, আপনারা জানেন গঙ্গারামপুরের দই, ক্ষীর দই খুব নাম করা। আমরা যতবারই আসি ততবারই নিয়ে যাই এখান থেকে দই। দেখুন দইয়ের দোকানে কি ভিড়। গুড মর্নিং ফ্রেন্ড, জয় মা বুল্লা। গুড মর্নিং ফ্রম গঙ্গারামপুর। মা বুল্লা কালীর মন্দির থেকে এর দূরত্ব প্রায় 22 থেকে 24 কিলোমিটার। আমরা যে হোটেলে আছি গতকাল সেই হোটেলে একটা রিভিউ দিয়েছি। সে সকালে ওঠার পর আমার একটু মনে হয়েছে যে আপনাদের সঙ্গে এই বিষয়টা আবার ডিসকাস করা উচিত। আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে গতকাল আমরা এখানে ট্যারিফ দিয়েছি 3,500 টাকা, 3,500 টাকা, আমাদের 3500 টাকা। তো এই 3500 টাকা দেওয়াটা আমাদের কাছে কতটা ওয়ার্থ ইট, বা আমরা যারা পুজো দিতে আসবো তাদের কাছে কতটা ওয়ার্থ ইট। দেখুন পুজোর বিষয় নিয়ে আমরা যদি দেখি, যেহেতু এবছর মা বললায় রেকর্ড ভিড় হয়েছে, যা শুনলাম যে গেল বছরও আমরা এসেছি, আমাদের চ্যানেলে সেই ব্লগ আছে, সেই ভিডিও আছে, আপনারা মা বললা দর্শন সেখানেও করতে পারেন। কিন্তু সেখানে সেই সময় আমাদের ট্যারিফ যা নিয়েছিল সেটা হচ্ছে 1500 টাকা, 2,000 টাকা, কিন্তু এবার আমাদের দিতে হয়েছে 3500 টাকা। এবার এখানে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে পুজোর হিসেবে আমরা যদি এসে থাকি এবং যেহেতু খুব রাশ এবছর, সেক্ষেত্রে আমার যা মনে হয় এটা ওয়ার্থ ইট। কিন্তু অ্যাজ পার রুম যদি আমি বলি, আমি কিন্তু একদমই এটাকে রেকমেন্ড করব না। আমরা স্বস্তিলোক লজ মানে স্বস্তিলোক উৎসব লজে উঠেছি। স্বস্তিলোক উৎসব লজে গেল বছর যে রুমটা পেয়েছিলাম 1500 টাকায়, আমি সেটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ঠিক আছে 1500 টাকা হিসেবে পুজোর সময় ওয়ার্থ ইট, কিন্তু 3500 টাকা দিয়ে এই রুম ওয়ার্থ ইট নয়। তাই আমি কখনোই আপনাদের রেকমেন্ড করব না যে আপনারা যখন আসবেন এই ধরনের রুম এত টাকা ভাড়া দিয়ে আপনাদের থাকার জন্য।
তবে আমি একটা কথা অবশ্যই বলবো, আপনারা যারা মা বললার পুজো আগামী দিনে দিতে আসবেন, সেক্ষেত্রে আপনারা একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যখনই আপনারা হোটেল বুক করবেন সেটা যেন নির্দিষ্ট সময়ে একটা ব্যবধানে থাকে। অর্থাৎ মোটামুটি আমি যেমন খুব 11th আওয়ারে বা একদম শেষ সময় আমি বুক করেছি, গেলবারও তাই হয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন যে অনেক আগেই বুক করে নেওয়ার, 1 মাস আগে বা 15 দিন বা 20 দিন আগেই আপনারা যেন হোটেলটা বুক করে দিতে পারেন। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, কারণ এটার জন্যই কিন্তু সমস্যাটা হয়েছে। আর এটাও যে আমি বলবো যে হ্যাঁ 15-20 দিন আগে বুক করলে যে আপনারা অনেক সস্তায় পাবেন তা নয়, কিন্তু আমার যা মনে হচ্ছে তুলনামূলকভাবে আমরা একটু কমে পেতাম। তো আপনাদের এই বিষয়টা জানিয়ে দিলাম। ভবিষ্যতে আপনারা যখনই আসবেন তখনই এই বিষয়টা মাথায় রাখবেন। এবং আবারও বলি, জয় মা বললা পুজো দিতে যাচ্ছি আমরা, এখন বেরোচ্ছি, সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। রুদ্র ঘুমিয়ে আছে, রুদ্র সারা রাত ঘুমোতে দেয়নি আমাদের, তো এখন ঘুমোচ্ছে। আর শ্রীও প্রায় উঠে গেছে, মা বাবাও রেডি হচ্ছেন। তো এখন আমরা রেডি হচ্ছি, বেরোবো, বেরিয়ে আপনাদের দেখাবো যে বাইরের পরিবেশটা কেমন। অলরেডি অর্পিতা সামান্য কভার করেছে হোটেলের রুম থেকে। আর সারা রাত কিন্তু এই হোটেলের বাইরে, মানে যেটাকে হিন্দিতে বলে চেহেল পেহেল, মানে সারা রাত গাড়ি চলেছে, লোকজনের চিৎকার চেঁচামেচি। মানে এটা মনে হয় যেন তারাপীঠে যে কৌশিকা অমাবস্যা যেমন হয়, বা তারাপীঠে অল টাইম আমরা যেটা দেখতে পাই যে সারা রাত লোকে আনাগোনা থাকে, ঠিক তেমনই মনে হচ্ছিল, ভাইবসটা আমাদের সেরকম আসছিল। আমাদের সমাজের একটি কুপ্রথা হল পণ প্রথা। আসুন আমরা সকলে মিলে পণ প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াই। খেয়াল রাখতে হবে যাতে করে একটি মেয়েও পণ প্রথার শিকার না হয়। কখনো বিয়ের নামে, কখনো কাজের টোপ দিয়ে প্রতিদিন বাচ্চা করা হচ্ছে। অন্ধকার জীবন বেছে নিতে যত রকম ব্যথা, যতদিনের পুরোনো ব্যথা হোক না কেন, একটি আইন উপকার চমৎকার আরেক বছরের ব্যথাকে সামান্য দামে আমাদের গাছের ফল 1 বছরে শিশু থেকে 100 বছরে মাত্র 10
এবং আপনাদের পরিচিত গঙ্গারামপুরের দুপাশে যে মেলা বসেছে সেই মেলার একটা ঝলক আপনারা দেখতে পাচ্ছেন। আমলকি মুখ সত্যি, আমলকি মুখ সত্যি। এবছর গেল বছর তুলনায় আমলকি প্রচন্ড মুখ ভিড়, সত্যি সম্বন্ধে আপনাদের সকলেরই গেল বছর তুলনায় ভিড়। গঙ্গারামপুরের কবিরাজ আমলকি মুখ Star floating to the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. Eyes were perfect. Is it really the end? Just so like a stranger, so far away from me. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me. Gonna just perfect story. You said you're running for me, but I managed from our story. Baby, don't be sorry for me. Gonna just perfect story. বাঁদিকে টার্ন নিল রাস্তাটা, মন্দির এই পথে লেখা আছে। শ্রী আর অর্পিতা বাবা মা সবাই গেলেন ভেতরে, আমি আর রুদ্র দাঁড়িয়ে আছি, কেননা ওকে নিয়ে যাওয়া ভেতর সম্ভব নয়। তাই আপনাদের এখান থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি চারপাশটা এরকম। Just perfect story. দেখুন এবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এই ব্যারিকেডে ঘুরে 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 যেতে হচ্ছে। সবাই মা বললার কাছে এইভাবে ঘুরে ঘুরে পৌঁছাবে। তো আমরা এখানেই আটকে আছি, এত ভিড় ওখানে মন্দিরে ঢোকার গেটটাতে, এত ভিড় যে আমরা যেতে পারলাম না। আমি মা আর ভাই এখানেই বসে আছি, বাবা গেছে, এখনো আসেনি, লাইন দেখতে সেই লাইন ওখান থেকে শুরু হয়েছে। পুলিশ বা কমিটিকে দ্রুত জানান। মেলায় আগত পুণ্যার্থী ও দোকানদার